কথা মতো সাহাবায়ে কেরাম গামছা দিয়া ওই যুগের কাপড় দিয়া পেটের মধ্যে বাইদা মাজার মধ্যে শক্তি করিয়া পেটের খিদাটারে নিবারণ কইরা ওই গর্ত খনন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদা তেমন লেগেছে, এই কিছু পাথরের মধ্যে কাপড়গুলা লইয়া, কাপড়ের মধ্যে পাথর লইয়া পেটের মধ্যে চাপা দিয়া বাইন্দা ওই গর্ত খনন করতে করতে নবীজি একসময় বেহুশ হয়ে যাওয়ার মতো, একবারে রথ চলে না, জীবন চলে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, গরীব সাহাবী ছিল। নবীজির দরদ মাখা চেহারা দেখে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু ছুরি দেন, আমি একটু বাড়িতে যাই। নবী কয়, না, আরে এই যুদ্ধে যদি আমরা পরাজিত হয়ে যাই মুসলমানের ধর্ম আর চিহ্ন থাকবে না, আমরা পরাস্ত হয়ে যাব। কাজ করো, গর্ত খনন করো। এই গর্ত খননটা একটা কৌশল ছিল, কাফেররা যদি এই গর্তের মধ্যে নাইমা পড়তো, পাহাড় থেকে উপর থেকে আমরা দেইকা হামলা করে তাদেরকে ধ্বংস করে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব। এই কৌশলার্থে এই খন্দকের যুদ্ধে চতুর্দিক দিয়ে গর্ত করা শুরু করলো, খাল খনন শুরু করে দিল। হযরতি জাবির ডাক দেখা, নবী একটুখানি ছিড়ি চাই, একটুখানি সময় দেন, আমার বাড়ি একবারে বেশি দূরে নয় গো নবী, একটু সময় দিয়েছেন। বাড়িতে গিয়া বিবিরে বলছেন, বিবি আমরা তো গরিব, দিন আনি দিন খাই। ও বিবি, খনন করতে যাইয়া সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া যায়। এই তারপরে নবীর মোহাব্বত, দিনের মোহাব্বত ছাড়তে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পাথর দিয়া কাপড় পেঁচাইয়া পেটের মধ্যে বাইদা শক্তি যোগাইয়া তারপরে পরীক্ষা খনন করতেছে গো বিবি। একবেলা খাওয়ানোর মতো নবীদের কমপক্ষে খাওয়াইতে পারবো কিনা? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি তো সংসারের হত্যা কর্তা, জানেন গো, আপনি ঘরে মাত্র বকরি একটা বাচ্চা আছে, 2-4-5-7 জন আরব জাহানের মানুষ, বড় মানুষ, উঁচা মানুষ, 2-4-5-7 জন খাইতে পারবো। কিছু গম আছে, ওই গমগুলা যদি মেশিন দিয়া আমি চাক্কি দিয়া পিছি 5-7 জন খাইতে পারবো, এছাড়া কোনো মেহমানদারির ব্যবস্থা করে নাই। তারপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি নবীর গিয়া দাওয়াত দিয়া আনি, একবেলা নবীর যদি খাওয়াইতে পারি আমার মনটা সান্ত্বনা পাইবে। তুমি এই আটাগুলাকে পিসা আটা বানাও, খামিরা বানাও, আর বকরিটারে জবাই করিয়া যায়, এটা দিয়া গোস্ত বুনা করো, আমি কয়েকজন মানুষের খাওয়া হইল, জানটাকে রক্ষা করি। জোরে কোন মারহাবা। हम सोरातो हम सिराते मुस्तफा, हम सोरातो हम सिराते मुस्तफा, गर तमामी हलियों कौन इत्तिबा, इत्तिबाए सुन्नते खैरुल बशर, गिरे लाजिम ताबोया भी आए पेसर, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। जोरे जोरे बोलें मारहाबा। ও প্রাণের বাবাজি আমার, এই হুকুম দিয়া জবাই কইরা চলে গেছেন নবীর কাছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুপুর বেলায় আপনি আমার ঘরে 2টা ডাইল ভাত খাইয়েন। আমরা যেভাবে বলি, ওই সৌদি আরবের প্রধান খাদ্য হইল রুটি আর গোস্ত, নবী গো খাইয়েন। আপনার লগে মেইন 2-1 সাহাবী সতী সঙ্গী, আপনার বডিগার্ড 2-1 নিয়া নিয়েন। নবীজি এই দাওয়াতের অফার পাইয়া একবারে পাহাড়ের উপরে একটু দাঁড়াইয়া, শত সহস্র সাহাবী ছিলেন, পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছেন। ডাক দিয়া বলেন, সাহাবীরা, জাবের তোমাদেরকে দাওয়াত করছে, আমারে দাওয়াত করছে, দুপুর বেলায় একবার খাওয়ার ব্যবস্থা তোমাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জাবির দিন আনে দিন খাই, গরিব মানুষ, মাথায় হাত হায়, আমি শুধু নবীরে দাওয়াত দিলাম, লোকে 2-1 জন, আমরা যেমন ঢাকার থেকে আসছি 2 জন সফর সঙ্গী আমার সাথে আইছে, বেশি না। এই প্রাণের বাবা দিনা আমি মনে করেছিলাম 2-1 জন যাইব। যাবের কই, এত লোকের দাওয়াত দিয়া ফেলাইছি, আমি তো বাসায় গেলে লজ্জা পাবো, শরম পাবো, বরকত কাহাকে বলে। আবার দৌড়ে গেছে বিবির কাছে, বিবিরে নবীরই দাওয়াত দিছি তোমার কথা মতো, পরামর্শ মোতাবেক, কিন্তু নবী সব সাহাবীরে দাওয়াত দিয়ে দিচ্ছে, এখন কি করা যায়? লজ্জার কুল কিনারা থাকবে না, আজকে তো আমরা মেজবান, নবীও হবে মেহমান। বিবি ডাক দিয়া কয়, আপনারা তো বলছিলাম নবী সহ 2-3 জন দাওয়াত দিয়েন। জাবের বলে, আমি 2-3 জনের কথাই বলছি, কিন্তু নবী দিয়ে দাওয়াত দিয়েছে। বিবির ইমান এত পোক্ত, বিবি ডাক দিয়া কয়, নবী যেহেতু দাওয়াত দিছি, এতে আমাদের পেরেশানির কোনো কারণ নাই। নবী দিয়ে দাওয়াত দিয়া নবীদের মেহমান হিসাবে আমার বাড়িতে আনবে, আল্লাহ নবী
নবীজিরে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। ও প্রাণীর বাবাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা যাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন চলেন। এইবার সব দলে 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 সব সাহাবীদেরকে কাম বন্ধ করে কয় বাড়িতে চলো, জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। প্রাণের বাবাজির আমার বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ যারে পরীক্ষা নেয়, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, একবারে তৃতীয় সেমিস্টার পর্যন্ত পরীক্ষা নয়। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে ভয় দিয়া, ভীতি দিয়া, ফসল ফলা দিয়া, মৃত্যু দিয়া, ইত্যাদি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষায় যদি অটল অবিচল থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমাদের নাম আমি সবের ধৈর্য ধারণকারী দিলাম। আর ওই ধৈর্যধারী সবেরদের সাথে আমি আল্লাহ জান্নাতে নেওয়া পর্যন্ত আছি। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজির আমার, হযরত জাবেরের দুইটা সন্তান ছিল। একজন বড় ছেলেটার নাম আব্দুল্লাহ। এই প্রাণের বাবাজি, ওই দিকটা নবীজি সাহাবীদেরকে দাওয়াত করি জাবেরের বাড়িতে যাবে। জাবেরের ছোট ছেলেটা ছিল ঘুমন্ত। জাবেরের বড় ছেলে আব্দুল্লাহ দেখছে কিভাবে ছাগল জবাই করেছে। ছোট ছেলেটা ঘুম থেকে ওইটা বড় ভাইকে বলে, আমাদের ছাগল ছানাটা কই, এইটা নিয়ে আমরা দুই ভাই খেলাধুলা করি, ছাগলের বাচ্চাটা কই। জাবেরের বড় ছেলে আব্দুল্লাহ বলে, এইটা লামিয়াতুল মুআজিজা কিতাবের মধ্যে লেখা আছে। জাবেরের বড় ছেলেরা বলে, এইটা জবাই কইরাম, আব্বাই রান্না করতে আম্মাকে দিয়ে গেছে। ছোট ছেলে কয়, জবাই কিভাবে করে? আরে ছাগল জবাই কিভাবে করে? অনেক রকমে বুঝাইছে, ছোট মানুষ বুঝে নাই। এইবার জাবেরের বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ঘরের মধ্যে একটা ছুরি আছে, ওইটা দিয়ে এভাবে জবাই করছে। ছোট ছেলে কয়, কিভাবে জবাই করে, কিভাবে আবার রক্ত আসে? এইবার ছোট ছেলের শোয়াইয়া বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা এভাবে বকরি জবাই করছে, ছাগল জবাই করছে। জবাই করতে দেখাইতে দেখাইতে ছোট ভাইকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও প্রাণের বাবাজি আমার, বরকত কাহাকে বলি, এমনি চলে গেছে বড় ছেলে আব্দুল্লাহ। কয়, আব্বাই যদি দেখে, মাই যদি দেখে, ছোট ভাইরে এভাবে ইচ্ছাই হোক না ইচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে, তুই জবই তো হইয়া গেছে। যদি আইসা দেখে অস্তিত্ব রাখবে না, দৌড়ে দৌড়ে কোথায় পালায়, পাহাড়ে যায়, কয় এখানে দেখে ফেলবে, ধরে ফেলবে। গাছের আগায় ওঠে, কয় দেখে ফেলবে, ধরে ফেলবে। এই প্রাণের বাবাজি আমার, ওই দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের বাড়িতে শত সহস্র কাজ করতে করতে, গর্ত খনন করতে করতে, এই খন্দকের যুদ্ধের গর্ত করতে 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 মেহনতি সাহাবীরা হযরত জাবেরের বাড়ির কিনারে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সবের ধৈর্যশীলদের বরকত কিভাবে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল পাঠায় দিয়ে বলে, ও জিবরাইল, মুহাম্মদের কাছে যাও, জাবেরের বাড়িতে যে ঘটনা ঘটে গেছে বলার দরকার নাই, নবীরে গিয়া বলো। নবীজি একজন গরিব সাহাবীর বাড়িতে এতগুলা সাহাবী নিয়ে খাইবে, জাবেরের দুইটা সন্তান আছে, সন্তানগুলা নিয়ে যাতে এক দস্তরখানে খানা খায়। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজি, জাবেরের বড় ছেলেটা গাছি পলে আছে। এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে, ছেলেটা কোথায়, বড় ছেলে কোথায়, ছোট ছেলে কোথায়। যাইয়া দেখে ছোট ছেলে জবাই মৃত অবস্থায়। এমনি টাইনাই না বিবির কাছে দেখায় এই অবস্থা, কান্নার রোল পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান হিসাবে আসবে। জাবের বলে, এখন যদি আমরা শোকাপ্রাপ্ত হই, আমরা যদি কান্না করে করে মানুষ জমা করে ফেলে, নবীজি শত সহস্র সাহাবী নিয়ে মন ভরা আশা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে দুপুরে খাইতে আসবে। খানাটা তাদের মনে আর যাবে না, খাবে না। তিনিও আমাদের সাথে শোক পালন করার লেগে যাবে। ও বিবি, ধৈর্য ধারণ করুন, আল্লাহ এর চেয়ে বড় কিছু আমাদেরকে হয়তো দান করবে। ছেলেটার একটা কম্বল দিয়াম, পুরান চাদর দিয়ে ডাইকা রাখো। নবী দিয়ে যখন খাইয়া চলে যাবে, তারপরে ছেলেরা আমরা মাটি তুলি দেওয়ার ব্যবস্থা করব। কি করা লাগে তখনই করব। ধৈর্য ধারণের বড় পরীক্ষা ছেলেটারে রাখছে। ওই ছেলেটা খুঁজে আনবে, যাইয়া দেখি গাছের আগায়
ছোট বড় ছেলে আব্দুল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, এই জাবের ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ নেমে আসো, নেমে আসো। যেই কথায় বলছে এমনি আব্দুল্লাহ তাড়াহুড়া করে গাছ থেকে নেমে গাছ থেকে পড়ে গেছে, একটু পানি ঢালতেছে, বেহুশ হয়ে গেছে। খানিক সময়ের ব্যবধানে বড় ছেলেরা দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই প্রাণের বাবাজিরাম, এত বড় পরীক্ষা তো আমাদের জন্য হয় না, ছোট ছোট পরীক্ষা। আল্লাহর দরবারে ওই পরীক্ষাগুলা দিয়া আল্লাহর বান্দা বান্দি হিসাবে আমাদেরকে জান্নাতের মেহমান না বানাইয়া মাওলা তুমি মরণ দিও না। দূরে দূরে বলি আমিন। ও প্রাণের বাবাজি, একটু পরে বড় বাচ্চাটা নিয়া জাবেরের বিবির কাছে এসে বলে, ও বিবি, ছোট ছেলেটা যেই পথে গেল, বড় ছেলেটাও সেই পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরও যেন কান্নার রোল পড়ে যায়। ডাক দেয়া বলে, বিবি, নবীজি ঘরে আসবে মেহমান, ক্লান্ত অবস্থা, সাহাবীরা খায় নাই কয়েকদিন যাবত। এখন যদি আমরা কান্নাকাটি করি, আশেপাশের মানুষ যারা হইয়া যাবেন, এই শোকাপ্রাপ্ত পরিবারে কেউ আর মেহমান হইয়া খাবে না। এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম না খাইয়া যদি যুদ্ধের ময়দানে যায়, তাহলে পরীক্ষা খনন করতে যায়, মুসলমানেরা যদি পরাস্ত হইয়া যায়, মুসলমানদের আর কোনো চিহ্ন থাকবে না রে বিবি। ছেলে থাকবে না, তোমরা থাকবো না, আমরা থাকবো না, কাফেরেরা কচুকাটা করে ফেলবে। একটু ধৈর্য ধারণ করো, কান্না বন্ধ করো। তাই কান্না বন্ধ করো। ওই দিকে জিব্রাইল নবীজির কানে কানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাবের একজন গরিব মানুষ, তিনার ঘরে দাওয়াত লইতেন, তবে জাবেরের দুইটা নাবালেক সন্তান আছে ছোট ছোট, তাদেরকে নিয়ে দস্তরখানায় খানা খাবেন। সুবহানাল্লাহ। বাড়ির কাছাকাছি এসে গেছে, ডাক দেখে, জাবের, তোমার তো দুইটা সন্তান আছে শুনলাম, আর তো কোনোদিন তোমার বাড়িতে আসি নাই, ওই সন্তানগুলোর নিয়ে আসো দস্তরখানে, আমরা একসাথে খানা খাই। হযরত জাবির ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাচ্চা দুইটা ঘুমাইতে, এখন ডাক দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দুইটা ঘুমাইতেছে, মানতেক মানে ঘুমাইতেছে। আর নাউমু নিসফুল মাউত, ঘুমটাও মৃত্যুর অর্ধেক, মৃত্যুটাও এক প্রকারের ঘুম। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুন, যে মরে গেছে এটা তার জন্য কিয়ামত হয়ে গেছে। নবীজি বলে, না না, ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, খানা খান, তাদেরকে একটু পরে রাখি। নবীজি যেহেতু জিব্রাইল থেকে ইনফরমেশন পেয়েছে, কয় না না না, খাবো না, তাদেরকে দিয়া ঘুমের মধ্যে আমি নবীজির নাম দইরা ডাক দিয়া বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে মেহমান আইছে রে, আমার দুই সন্তান, তোমরা আল্লাহর হুকুমে নবীজির সাথে দস্তরখানে বসে যাও। নবীজি শিখাই দিছি, তুমি গিয়া বলো, মুহাম্মদ আমাদের বাড়িতে এসেছে, আল্লাহর নামে তোমরা আমার দস্তরখানায় আসো। এমনি যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা মৃত সন্তানের কাছে গিয়া বলে, মুহাম্মদ আমাদের বাড়ির মেহমান, আল্লাহর নামে তোমাদেরকে দস্তরখানায় খানা খাইতে ডাকছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, নবীজির মুআজিজা, দুটা সন্তান দাঁড়াইয়া নবীজির সাথে দস্তরখানায় এসে গেছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে। অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। জোরে বলি আল্লাহু আকবার। ও প্রাণের বাবাজি, আমার বন্ধুরা, আমার বরকতের যেই কতটা বললাম, এক তো হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিয়েছেন। খানার মধ্যে কিভাবে বরকত দেয়, ওই জায়গায় যে খানা পাকাইছে, নবীজি জাবেরকে বলে, ও জাবের, বলছিল ৩-৪ জন খাওয়াইবা, কিন্তু এখন তো শত সহস্র সাহাবী আইসা গেছে, খানার পাতিল এখনো নামাইতে না বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার পাতিল চুলা থেকে নামাইবাও, নামানোর পরে আমি নিজ হাতে দিব। এইবার নবীজি খানার পাতিল নামাইয়া, এক বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাইদারি করা শুরু করে দিয়েছেন। আরেক
আরেক বর্ণনায় এসেছে নবীজির লালা মোবারক তুতু মোবারক একবার খানার পাতিলে লাগাই দিতে, ডাকনা আর উঠায় না। এইবার বলে সাহাবীরা তোমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করো, আমি মোহাম্মদ খানা বেড়ে দিচ্ছি। এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুটি বাইরা দিতেছেন, তরকারি বাইরা দিতেছেন, 1000-এর উপরে মানুষ খেয়েছে। নবীজি বলেন আরো কিছু খানা আছে, এগুলা তোমার মহল্লার গরিব মানুষের মধ্যে দিয়ে দিও। হযরত জাবের বলেন ওই খানার মধ্যে এত বরকত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারক লাগার কারণে যেই খানা 5-10 জনে খাইতো, ওই খানা শত সহস্র মানুষ খাওয়ানোর পরও আমার পাতিলের খানা কমে নাই। সুবহানাল্লাহ। এটার নাম হলো বরকত। ও আল্লাহ, আমাদের জানে মালে বরকত দান করো, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। জোরে জোরে বলি আমিন। दुनियादारी नहीं हमको ज़रूरत, दुनियादारी नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना लो तुम खुदाया, गुलाम अपना बना लो तुम खुदाया। दुनियादारी नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना लो तुम खुदाया, गुलाम अपना बना लो तुम खुदाया। जोरे जोरे बोली मरहबा। ও প্রাণের বাবাজিরা আমার, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যখন আল্লাহর ঘরে দান করব, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করব। যখন কোরআন শরীফ পড়ব, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করব। যখন আল্লাহর আদেশগুলো পালন করে নবীজির আদর্শ গ্রহণ করব। ঠিক না বেড়ে আল্লাহ আমাদের বরকত দিয়া পরিপূর্ণ করে দেখ। সকলে বলি আমিন। সংসারে, ফ্যামিলিতে, রিজিকে, সম্মানে, সব জায়গায় বরকত দান করে, বরকামটাকে বরকত দিয়ে ভরপুর করে দেখ। জোরে বলি আমিন। দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, দিনাকে স্বপ্ন যোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন, ও কাসেম এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা করো। একজন মাত্র ছাত্র, একজন মাত্র উস্তাদ মোল্লা মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান ছাত্র, মাহমুদুল হাসান আরেক মাহমুদুল হাসান উস্তাদ, একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র একজন উস্তাদ দিয়ে মাদ্রাসা শুরু করে দিয়েছে। প্রাণের বাবাজিরা, ওই মাদ্রাসা বড় হতে 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 সারা পৃথিবীর দ্বীনের ইলমের মারকাজ দারুল উলুম দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে যখন পড়ান, মাত্র 3 রুপি, 3 রুপি তার ওজিফা ছিল, বেতন ছিল 3 রুপি। পাশে আরেকটা প্রদেশের বাদশা একটা মাদ্রাসা কইরা এলাকার আলেমদেরকে ডাক দিয়া বলছে, কাসেম নানতুবি মাদ্রাসা গড়ার কারিগর, ছাত্র গড়ার কারিগর, মাদ্রাসার মেহনত করে বেশি, কাসেম নানতুবির আমি 100 রুপি দিব। কাসেম নানতুবির দারুল উলুম দেওবন্দ ছাইরা দিয়া আমার মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব নিতে বলো। এলাকার আলেমেরা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর এখানে তো মাত্র 3 রুপি আপনি বেতন পান, ওজিফা পান, এইটা দিয়ে আপনি চলতে কষ্ট হয়। ওই যে বাদশা বড় একটা মাদ্রাসা করছে, 100 রুপি আপনাকে দিব, এখানে চাইরা ওইখানে আইসা যান। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 রুপি আমার পরিবারে লাগে না, 3 রুপির মধ্যে 2 রুপি দিয়ে আমার ফ্যামিলি চালাই, আরেক রুপি আমি এই পুরা মাসের ভিতরে গরিব মিসকিন অসহায়দেরকে দেইকা দেইকা এইটারে বাংতি পয়সা 1 পাই 2 পাই কইরা দান কইরা দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ये मानत दिल लगाना का तुम्हारा शान है, ये मानत दिल लगाना का तुम्हारा शान है, वक्त बर्बाद माल बर्बाद फिर भी बदनाम है, वक्त बर्बाद माल बर्बाद फिर भी बदनाम है। चंदी गुई बागे मन बुस्ताने मन, इना गुई गुरे गुरुस्ताने मन, इना गुई गुरे गुरुस्ताने मन। दुरे कुन अल्लाहु अकबर। এই শুই না ওই ওলামায়ে কেরামের জমাত ডাক দিয়া কে, হুজুর 3 রুপি বেতন পান, 2 রুপি দিয়া পরিবার চালান, ছেলে মেয়ের বরণ পোষণ নিজে চলেন, কষ্ট করিয়া চলেন, আরেক রুপি এলাকার যারা গরিব মিসকিন অসহায় আছে তাদেরকে দান করিয়া দেন, আপনি চলেন কিভাবে? কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে 3 রুপি বেতন পাই, এইটা দিয়া 2 রুপি দিয়া চইলা আর 1 রুপি দান কইরা এইটার মধ্যে আমি বরকত পাই, তাতে আমি শান্তি আছি, আমার 100 রুপির চাকরির দরকার নাই। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার,
যারা হালালভাবে ইনকাম করেন, কম টাকার মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত বেশি আছে, ঠিক না ঠিক? তাদের ছেলে মেয়ে কথা শুনে বিবিরে 10 টাকা দামের লিপস্টিক আইনা দিলে মাশাআল্লাহ সুন্দর হয়ে যায়। আবার যারা পুলিশের SIM, তারপরে SPD COC হারাম কামান, ওদের বিবিরে আবার 10 টাকার লিপস্টিক আনলে কয় এইটা আমগো করে কাজের ভিডিও পড়ে না, ঠিক কিনা বলেন? এরা কয় বসুন্ধরা মার্কেট করব, বিকালে ফুচকা দিয়ে নাস্তা খাইব, ফান্ডা ফুডের থেকে অর্ডার দিয়ে খানা আইনা খাওয়াইব, ঘরে চুলা জানানো সম্ভব নয়। মানে হারাম যারা খায়, হারামের মধ্যে কোনো রকমের সুখ শান্তি নাই। আর যারা হালাল খায়, হালাল কামাই করে, অল্পের মধ্যে ছেলে মেয়েকে আলহামদুলিল্লাহ আব্বাই যা পারে তাই না দিব, বিবিও আমার স্বামী যা পারে তাই না দিব। আবার বেতাইল্লা মার্কা কিছু বিবিও আছে, স্বামী যেটা আনলে পছন্দ করে না, নিজে যাইয়া বাজার করে, জোরে কান না নাউজুবিল্লাহ। আহমক নম্বর 8, বৌরে সারে হাট, ঠিক না বেড়ি? আহমক 10 প্রকার, মগা বাদাইমা আহমক 10 প্রকার। কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। আহমক নম্বর 1, বড় লোকরে দেয় ঠেক। আপনি দিন আনেন দিন খান, আপনি একজন বড় নেতারে, বড় কোটিপতিরে ঠেক দিয়া কুমিল্লার বাসায় নুনুর দইরা দোকানা, ঠিক না ঠিক? মানে বড় লোকরে যে আপনি ঠেক দিলেন, হের লোকে যে আপনি টাকায় পয়সায় অর্থী বাহিনী কোনো দিক দিয়ে পারবে না, অযথা হের লোকে ঠেক দিয়ে নিজে মায়ের খাওয়ার একটা ব্যবস্থা করেনি, এটা আহমকি। হের লোকে ছাড় দিয়ে এসে পারেন। আহমক নম্বর 1, বড় লোকরে দেয় ঠেক। আহমক নম্বর 2, পরের পুকুরে সারে রুই। বাজার থেকে, চান্দিনা বাজার থেকে মাছ আনছেন, দেখছেন যে রেনু পোনা, ছোট ছোট রুই কাতলার পোনা কয়েকটা দেখা যায় জেতা জীবিত, এটা পাশের পুষ্কুনি আইতে সাইরে দিয়েছে। 2 বছর পরে কালুমিয়ায় যখন নাকি এই পুষ্কুনির মাছ টান দিচ্ছে বেড়জাল দিয়া, এক একটা রুই কাতলা 4-5 কেজি 3 কেজি হয়ে গেছে। এখন গিয়া গেলে ওই কালু কয় কি, ওই যে 4-5 কেজি 3 কেজি ওলা রুই কাতলাটি এটি 2 বছর আগে আমি ছাড়ছিলাম, এটি আমার বাড়ি পাড়াই দিস। মায়ের খাওয়ার জমনি, হের পুকুনির মাছ আপনি কোন বছর আগে ছাড়তেন না ছাড়েন, এই কথা কয়ে গিয়া মায়ের খাইবেন। আহমক নম্বর 2, পরের পুকুরে সারে রুই। আহমক নম্বর 3, গরিবের কাছে করে ঋণ। যে দিন আনে দিন খায়, রাইত আনে রাইত খায়। মানে 12 মাসে কিছু লোক অভাবই আছে, 12 মাসে অভাব। কিস্তি না উঠলে ঘরে চাউলে কিনা হয় না, এমন কিছু লোক আছে সারা বছরে কিস্তির ঘরে থাকবো, তার নিয়ত করে যে এই কিস্তি তার আজীবন শেষ হইতো না, তার অভাবও যাইতো না, ঠিক না ভাই ঠিক? এমন অভাবী লোকের কাছে যদি ঋণ করেন, হে যেহেতু 24 ঘন্টা 12 মাস অভাব, হে 2 দিন আপনারা দেখা হইলে কইব মেয়ে টেহাটা দিতেন না, এই টেহাটা দেন, কারণ হয়তো সবসময় অভাবী। এরকম চির অভাবী, চির ঋণী কিস্তির ঘরের লোকের কাছ থেকে যদি ঋণ আনেন, হাওলাত আনেন, আপনি আর সুখে থাকতেন না। দেখা হইলে টেহা খুঁজবো, চাইতো না আপনার লোকে মেহমান আছে, নতুন ব্যয় আছে, না মসজিদে গেছেন, এই মেয়ে টেহারা ইজ্জত প্লাস্টিক করে ভালো, ঠিক কিনা বলেন?